বৃহস্পতিবার স্পোর্টস্কোপ শুরু করছি আমরা ফুটবলের খবর দিয়ে। বিশ্বকাপ ফুটবল 2026 সালে শুরু হচ্ছে 11 জুন তারিখে এবং শেষ হচ্ছে 19 জুলাই তারিখে, অর্থাৎ 11 জুন তারিখে উদ্বোধনী ম্যাচ এবং 19 জুলাই তারিখে ফাইনাল ম্যাচ। এবার তিনটি দেশ বিশ্বকাপ সংগঠন করছে। এই তিনটি দেশ হলো আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উল্লেখযোগ্য, আমেরিকার 11টি সেন্টারে খেলা হবে, কানাডার 2টি সেন্টারে খেলা হবে এবং মেক্সিকোর 3টি সেন্টারে খেলা হবে বলে স্থির হয়েছে। এবারে বিশ্বকাপে প্রথম খেলতে দেখা যাবে 48টি দলকে, অর্থাৎ 48 দলের মধ্যে সেরা 2টি দল ফাইনাল খেলবে। ইতিমধ্যেই বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশিত হয়েছে এবং বিশ্বকাপ ফুটবলের যাবতীয় আয়োজন শেষ হয়ে গেছে, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল কিক অফের এখন অপেক্ষা। 2026 সালের 11 জুন তারিখে বিশ্বকাপ ফুটবল শুরু হবে এবং যেটিকে বলা হয় গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ফুটবলের আরেকটি খবরে আসছি, সেটি হচ্ছে এডমন্ড লালরিন্ডিকার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। এডমন্ড লালরিন্ডিকা ইস্টবেঙ্গল দলে সই করেছেন। ইন্টারকাশির এই খেলোয়াড় 1,45,00,000 টাকা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন। এই খবরটি এই মুহূর্তে ফুটবল দুনিয়াকে বেশ ভাবাচ্ছে। লালরিন্ডিকা রীতিমতো সারা জাগিয়ে খেলেছিলেন আইএসএল এর আই লিগে এবং আই লিগে খেলার পর তিনি কিন্তু সুনাম কুড়িয়েছেন এবং ইস্টবেঙ্গল তাকে নেট করেছে। কিন্তু আইএসএল অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইএসএল খেলাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে এই কারণে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে চুক্তি অনুযায়ী এফএসডিএল 50 কোটি টাকা বার্ষিক দিতে বাধ্য থাকতো এআইএফএফ কে। এআইএফএফ সেই টাকায় আই লিগ এবং অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলো করতো। 4টি ইনস্টলমেন্টে 50 কোটি টাকা দিত এফএসডিএল, অর্থাৎ ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যা রিলায়েন্সের একটি সংস্থা বলে পরিগণিত। এবারে এফএসডিএল এর সঙ্গে চুক্তি নবীকরণ হয়। সেই চুক্তি নবীকরণ না হওয়ার জন্য যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আরো গুণ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একটি মামলার প্রেক্ষিতে জানিয়েছে নতুন কমিটি এসে এফএসডিএল এর এই চুক্তি নবীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নতুন কমিটি আসছে প্রায় সেপ্টেম্বরে এবং 17 সেপ্টেম্বর খেলা শুরু হওয়ার কথা আইএসএল এর, কিন্তু তারপর যদি এআইএফএফ নির্বাচন করতে হয়, সেই নির্বাচন হয়ে যাবে ডিসেম্বর মাস। সুতরাং বলা যেতে পারে যে আইএসএল বেশ কিছুটা অনিশ্চিত হয়ে গেল। এবার আসবো ক্রিকেটের খবর। ক্রিকেটের খবরে যে খবরটির দিকে লক্ষ্য রাখবো সেটি হচ্ছে বিরাট কোহলির অবসর গ্রহণের পর নীরজ চোপড়া প্রথম খেলোয়াড় যিনি বিরাট কোহলির এই অবসরকে রীতিমতো তিনি তার কলামে রীতিমতো এটিকে মর্মস্পর্শী একটি ঘটনা বলে উল্লেখ করেছিলেন। নোভাক জোকোভিচ, বিখ্যাত টেনিস খেলোয়াড় যিনি পোকার ফেস বলে ইতিমধ্যে পরিচিত, তিনি বিরাট কোহলির সঙ্গে ইনস্টাগ্রামে বন্ধুত্বের সুবাদে তিনি লিখেছেন, কোহলির এই বিদায় নিঃসন্দেহে একটি বড় ঘটনা। কোহলির এই বিদায় নিঃসন্দেহে বড় ঘটনা বলে জোকোভিচ থেমে থাকেননি। তিনি বলেছেন যে কোহলির সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনোদিন দেখা হয়নি, কিন্তু ইনস্টাগ্রামে তাদের বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের সুবাদে বলতে পারেন যে কোহলির এত তাড়াতাড়ি টেস্ট ম্যাচ থেকে বিদায় নেবার সময় হয়নি। যে কোনো কারণেই হোক কোহলি টেস্ট ম্যাচ থেকে বিদায় নিয়েছেন, সেটি দুর্ভাগ্যের ঘটনা। কোহলি বিদায় নিয়েছেন দুর্ভাগ্যের ঘটনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গৌতম গম্ভীর আজকে একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ভারতীয় টেস্ট দলে সমস্ত খেলোয়াড়ই স্বাগত। 45 বছর বয়স পর্যন্ত ভারতীয় টেস্ট দলে যে কোনো খেলোয়াড় পারফর্ম করতে পারেন, তবে তিনি খেলতে পারেন, কিন্তু পারফরমেন্স না থাকলে কোনো খেলোয়াড়ের জায়গা নেই, সেই কথা বলেছেন গৌতম গম্ভীর। তাহলে কি বিরাট কোহলি, রোহিত শর্মা পারফরমেন্স ছিল না? ইতিমধ্যে বোর্ড জানিয়ে দিয়েছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি A1 ক্যাটেগরিতেই থাকবে, অর্থাৎ তারা বছরে 7 কোটি টাকা পাবেন। কারণ তারা টেস্ট ম্যাচ এবং টি20 থেকে অবসর নিলেও তারা ওডিআই খেলবেন বলে কথা রয়েছে এবং ওডিআই খেলার জন্য তারা বছরে 7 কোটি টাকা চুক্তিবদ্ধ হচ্ছে, অর্থাৎ তারা A1 কন্ট্রাক্টেই থাকছেন। গৌতম গম্ভীর যে কথা বলেছেন সেই কথার সঙ্গে বোর্ডের এই কথার সাযুজ্য নেই। বোর্ড মনে করছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওডিআই ট্রফিতে খেলবেন এবং ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন, বিরাট কোহলি সেই দলে থাকবেন। সুনীল গাভাস্কার কিন্তু সে কথা মনে করেন না। তিনি মনে করেন যে রোহিত শর্মার বয়স তখন হবে 40 এবং বিরাট কোহলির 38, তাদের রিফ্লেক্স কমে যাবে, অতএব তারা দলে থাকবেন কিনা তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। এই ছিল আজকে স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপের আবার খবর নিয়ে আসবো শুক্রবার। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।